गुड मर्निंग कलकाता। और আমরা এখন চলে এসেছি মথুরা বৃন্দাবনের প্রেম মন্দির। না, এটা হলো স্মৃতি মোড়ে অবস্থিত। আর কলকাতা স্মৃতি মোড়ে কিন্তু তোমরা দেখতে পাবে এই বৃন্দাবনের প্রেম মন্দির। আর এই প্রেম মন্দিরে কিভাবে আসবে কিছুক্ষণ পরে তোমাদেরকে এক্স্যাক্টলি লোকেশনটা দিয়ে দিচ্ছি। আর এখন ভিতরে প্রবেশ করব, দেখবো এই মন্দিরটা কেমন। আর এখন ঘড়িতে সময় 9টা 4 সকাল। তাহলে চলো ভিতরে প্রবেশ করা যাক। প্রথমেই আমরা দেখতে পাবো খুব সুন্দরভাবে ফুল গাছ দিয়ে সাজানো, আর মাঝখানে রয়েছে শ্রীকৃষ্ণের একটি খুব সুন্দর মূর্তি। আর এখানে ঝর্ণারও ব্যবস্থা আছে দেখতে পাচ্ছ। যেহেতু দিনের বেলা এসছি, লাইটিংটা কিন্তু দেখতে পাবো না। আর এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে লেখা আছে প্রেম মন্দির। আর এই মণ্ডপ সজ্জাটিও খুব সুন্দরভাবে সাজানো গোছানো। এছাড়াও তোমরা দেখতে পাবে প্রবেশের একদম প্রথমেই দুটি হাতি আছে। দুটি হাতিকে বাইরে রেখে খুব সুন্দরভাবে তৈরি করা এই প্রেম মন্দিরটি। আর এখন আমরা ভিতরে প্রবেশ করব। আর লোকনাথ শিল্পায়ন, কৃষ্ণনগর, নদিয়া, শিল্পী রামপাল। এখানে কিন্তু কার্ডবোর্ডের উপরে খুব সুন্দরভাবে পেন্ট করা হয়েছে। আর ভেতরে প্রবেশে কিন্তু দেখতে পাচ্ছি ভিতরে যে অন্দরমহলটি খুব সুন্দরভাবে সাজানো গোছানো। আর প্রত্যেকটা পিলারে আছে খুব সুন্দরভাবে নকশা করা। এই প্রেম মন্দিরে খুব নিখুঁতভাবে কাজ করা হয়েছে মন্দিরটিতে। আর চারিপাশে তোমরা দেখতে পাবে খুব সুন্দর সুন্দর রাধাকৃষ্ণের ছবি। আর এখানে লেখা দেখতে পাচ্ছ। আর ভিতরে অন্দরমহলের উপরটা কিন্তু বেশ সুন্দর, একেবারে মথুরার বৃন্দাবনের যে প্রেম মন্দিরের মতনে তৈরি করার চেষ্টা করেছে। আর সফলও হয়েছে কিন্তু। প্রত্যেকটা পিলারে দেখতে পাচ্ছ খুব সুন্দর ডিজাইন করা আছে। আর এছাড়াও কিন্তু মন্দিরটা দেখো, এখন সকালবেলা তাই লাইটিংটা তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। আর এবার আমরা দেবী মাকে দেখে নেব। লোকনাথ শিল্পায়ন, কৃষ্ণনগর, নদিয়া, শিল্পী রামপাল। আর এখানে দেখতে পাচ্ছ দুর্গা মাকে কিন্তু একবার তোমরা এই যে এই সাইডটা দেখতে পাচ্ছ কিন্তু কৃষ্ণে, আর এই সাইডটা কিন্তু রাধা। এখানে কৃষ্ণের রূপে কিন্তু মাকে মানে সাজানো হয়েছে দেখতে পাচ্ছ তোমরা। নিচে লেখাও আছে, এই যে দেখো। আমার কিন্তু অসাধারণ লাগলো এই প্রেম মন্দিরটি। আর এই প্রেম মন্দিরটি বেশিরভাগ এই ডিজাইনটা কিন্তু খুব নিখুঁতভাবে তৈরি করা। দেখো
এখানে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর বাণী ফুটিয়ে তোলা হয়েছে। এখানে ভালোবাসা বেঁচে বা টিকে থাকে পরস্পরের বিশ্বাসে। যে প্রেমে বিশ্বাসে ঘাটতি দেখা দেয় সেখানে হয়তো প্রেম আর থাকে না, থাকে সামাজিকতাকে রক্ষা। এছাড়াও কিন্তু তোমরা সব জায়গায় খুব সুন্দর সুন্দর বাণী দেখতে পাবে। আর মন্দিরটি কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা, এক কথায় অসাধারণ। আর তোমরা যখন রাতেবেলা আসবে, আর রাতেবেলা আসলে কিন্তু লাইটিংটা অসাধারণ লাগবে তোমাদের। এই যে গাইস তোমরা দেখতে পাচ্ছ মন্দিরের যে উপরে যে এই নকশাটা তৈরি করা হয়েছে, এত নিখুঁত কাজ করা হয়েছে। প্লাইয়ের উপরে কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করে তৈরি করা হয়েছে। আর এই যে এগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে পেন্ট করা হয়েছে। আর পিছনটা দেখো খুবই সুন্দর। চাইলে তোমরা কিন্তু ঘুরে যেতে পারো এই প্রেম মন্দির। এবার চলো তোমাদেরকে বাইরে গিয়ে এক্স্যাক্টলি লোকেশানটা তোমাদেরকে জানিয়ে দেবো, তোমরা কীভাবে আসবে এই প্রেম মন্দিরে। হয়তো মথুরাতে তোমাদের যাওয়া সম্ভব নাও হতে পারে, তার জন্য কিন্তু তোমরা চলে আসতে পারো এই কলকাতার বুকে স্মৃতির মোড়ে কিন্তু তৈরি করা হয়েছে এই প্রেম মন্দিরটি। আর তোমাদেরকে কিন্তু আমি এখন চারপাশ ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি। যেহেতু দিনের বেলা, সকালবেলা দেখো 9:13 বাজে, এখন ভিড় তেমন নেই, তাই তোমাদেরকে ঘুরে ঘুরে আমি দেখিয়ে দিচ্ছি। আর এখান থেকে আমরা বাইরেরটা দেখব। দেখো উপরটা দেখো গাইস, খুব সুন্দরভাবে তৈরি করা এই প্রেম মন্দির। আর আমার এই ডিজাইনগুলো, নকশাগুলো অত্যন্ত সুন্দর লাগলো। এছাড়াও এই যে দেখতে পাচ্ছ পেছনটা, এটা হলো মেন বাইরের রাস্তাটা। আর এখন আমি ভিতরে প্রবেশ করছি। ভিতরে প্রবেশ করলে তোমরা এত সুন্দর দৃশ্য দেখতে পাবে। তাহলে চলো এবার বাইরে গিয়ে তোমাদেরকে এক্স্যাক্টলি লোকেশনটা জানিয়ে দেবো। আর তোমরা এখানে দেখতে পাবে স্মৃতির মোড়, এই যে স্মৃতির মোড়। আর তোমরা এখানে যদি আসতে চাও, এদিকে তোমরা দেখতে পাবে ডানলপ, আর এদিকে আছে বরাহনগর বাস স্ট্যান্ড এবং বরাহনগর রেল স্টেশন, মেট্রো স্টেশন সবই আছে এদিকে। তোমরা এখানে আসতে চাইলে তোমরা 230 নাম্বার বাস অথবা সমস্ত বাস শুধু বলবে যে স্মৃতির মোড়। স্মৃতির মোড় বললে কিন্তু তোমাদেরকে হয় এখানে নামাবে, নয় কিছুটা সামনে নামিয়ে দেবে। আর এছাড়াও কিন্তু তোমরা যদি কেউ কলকাতা থেকে অথবা শিয়ালদা থেকে অথবা রুবি হসপিটাল যেখান থেকে আসতে চাও না কেন, বা পিজি হসপিটাল যেখান থেকে আসো না কেন, তোমরা দক্ষিণেশ্বরের বাস ধরবে অথবা ডানলপের বাস ধরবে। বাস ধরলে কিন্তু তোমরা পৌঁছে যাবে এই যে দেখো বাবুঘাটের বাসও কিন্তু এদিকে চলাচল করে। আমার সঠিক জানা নেই তো, তাই একটু বলতে অসুবিধা হচ্ছে। তবে নিচের ডেসক্রিপশন বক্সে কিন্তু সমস্ত লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চেক করে নিও। তাহলে চলো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।